গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আজকের আমার ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ শনিবার, ঘড়িতে বাজে সকাল 8:30। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তবে আজ অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি। তোমাদের দাদা আজকে সকাল সকাল উঠে ওর একটা কাজে বেরিয়ে গেছে, তো ঘরটা ফাঁকা ছিল, সেই জন্য বিছনাটাও পরিষ্কার করে নিয়েছি, ঘরদোরগুলো মুছেও নিয়েছি। আর ঘরের কাজগুলো সেরে দুধ আর একটু পাউরুটি নিয়ে আসতে গিয়েছিলাম, তো তারপর থেকেই ব্লগটা যদিও শুরু করেছি। আর আমি অতটা লক্ষ্য করিনি, দুধটা পুরো বরফ দুধ দিয়েছে। এত অসুবিধা হচ্ছিল চা করতে যে কি বলবো। অনেক কষ্ট করে দুধটাকে লিকুইড করে ওদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু আমি অল্প করে মাখানা ভেজে নিচ্ছি। আর চাটুটা বার করলাম না, এই কড়াতেই পাউরুটিগুলোকে সেঁকে নিচ্ছি। আর তোমাদের দাদাও চলে এসেছে, ওকেও টিফিনটা দিয়ে দেবো। আর আজকের একদম সকাল সকাল টিফিনটাও আমরা খেয়ে নিচ্ছি। আর বেশিরভাগ দিন তোমাদের দাদাকে ডিম টোস্ট করে দিই টিফিনে, কিন্তু আজকে যেহেতু ডিমের তরকারি করব বলে ঠিক করেছি, সেই জন্য আজকে একটু বাটার টোস্টই করে নিলাম। আর এদিকে আমার চাটাও হয়ে গেছে, তো আমাদের কিন্তু টিফিন একদম রেডি হয়ে গেছে। টিফিন খেতে খেতে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, আর আমি এদিকে আলুটাকেও সেদ্ধ বসাবো বলে প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। আর আলুটাকে সেদ্ধ করে নিলে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়, বেশিক্ষণ ধরে রান্না করতেও হয় না। আর প্রত্যেক দিন মাছ খেতে খেতে আর ভালো লাগছে না মাছ খেতে, সেই জন্য আজকের ভাবলাম একটু ডিমের তরকারি করি। ফ্রিজে মাছ আছে, মাছটা অন্য কোনো দিন করব, তো সেই জন্য ডিমের তরকারির জন্য একটু ডুমো ডুমো করে আলু কেটে সেদ্ধ করে নিয়েছিলাম আগেই। আর তোমাদের দাদা আবার ডিম ভেজে তরকারি করলে ও খুব একটা পছন্দ করে না, সেই জন্য আমি আর ডিমটা ভাজি না, আমি একেবারে সেদ্ধ ডিমটাই তরকারির মধ্যে দিয়ে দিই। আর শুধু এক তরকারি ভাত তো আর খাওয়া যায় না, সেই জন্য ভাবলাম একটু পেঁয়াজ আলু পোস্ত করে নিই। আর এই পেঁয়াজ আলু পোস্ত খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই তেল তেল করে পেঁয়াজ আলু পোস্ত থাকলে আমার আর কিচ্ছু চাই না, আমি এটা দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারি। এটা আমার ভীষণ প্রিয় একটা ডিশ বলতে পারো। আর সমস্ত রান্নাবান্না শেষ, তোমাদের দাদা এই মাত্র অফিস বেরিয়ে গেল। আর আজ না খুব সুন্দর রোদ উঠেছে, এই রোদটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, জামা কাপড়গুলো কাচতে বসে গেলাম। আর বেশ কিছুদিন ধরে ভালো রোদও উঠছিল না, আর আমারও কাজের ভীষণ চাপ ছিল, সেজন্য বেশি বুশি জামা কাপড় কাচতেও পারছিলাম না। একদিন মাসিকে দিয়ে কাচিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার না কারুর কাচা পছন্দ হয় না, নিজে যতক্ষণ না কাচ্ছি। তবে একার সংসারে ভীষণ অসুবিধা হয় যে কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব, আর আমাকে ঘর বাইরে দুটোই সামাল দিতে হয়। আর যেহেতু তোমাদের দাদা সংসারের পিছনে একদম সময় দিতে পারে না, ওর প্রচণ্ড কাজের চাপ থাকে, সেই জন্য আমাকে দুদিকই সামাল দিতে হয়। বাইরের বাজার হাট আর সংসারের যাবতীয় কাজ সমস্ত কিছু আমাকে হাসি মুখেই করতে হয়, তার কারণ সংসারটা তো আমারই, আর আমি সংসারের কাজ করতেও ভালোবাসি। আর তার চেয়েও বড় কথা, আমি আমার সংসারটাকে ভীষণ ভালোবাসি।
আর বিয়ের পর থেকে এই সংসারটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছি তোমাদের দাদার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। আর সমস্ত দিক সামাল দিতে একটু কষ্ট হয়, তবে কষ্ট হলেও খারাপ লাগে না। আর বাইরের কাজ করতে কিন্তু ভালোই লাগে। আর নিজে হাতে বাজার হাট করার মজাটাই আলাদা। আর আমার বাজার হাট করতেও খুব ভালো লাগে। আর এখন আমি মুদিখানা মালের ফর্দ লিখতে বসছি। আমাদের সারা মাসের মাল একবারে তোলা হয়। আর এই ব্লগটাও কিন্তু আমার আছে যে আমি কিভাবে সারা মাসের মাল গুছিয়ে রাখি। আর তোমরা যদি সেই ব্লগটা দেখতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা সেই ব্লগটা দেখে নিতে পারো। আর সন্ধেবেলা বেরোবো, ফর্দটা দিয়ে দেব। আর তোমাদের দাদা কালকে সকালে গিয়ে বাজারটা নিয়ে চলে আসবে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরের পর থেকে আর তোমাদের সাথে সেভাবে কথা হয়নি। আর এখন অনেকটা সন্ধে হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এখন একটু রেডি হয়ে নিচ্ছি, কেন এখন একটু বাজারে যাব। তোমাদের দুপুরবেলায় বলছিলাম যে আজকের আমাকে একটু বাজারে যেতে হবে। আর এখন বাজারে বেরিয়েই পড়েছি। আর বাইরেটা ভীষণ ঠান্ডা। আর মুদিখানার দোকানে ফর্দটা দিয়ে দিয়েছি, সেই সময় আর ভিডিও করা হয়নি। আর এখন একটু মিষ্টি আর ফল নিয়ে নেব। আর ঠান্ডার মধ্যে বাইরে থাকতে ভালোও লাগছে না, সেই জন্য সোজা বাড়ি চলে যাব এখন। আর বাড়ি চলে এসেছি। আর আমি আবারও রান্নাঘরে চলে এসেছি। আর রাতে যে কি রান্না করব সেটা চিন্তা করে উঠতে পারছিলাম না। তো তারপর ভাবলাম একটু চিকেন স্যুপ বানিয়ে নিই আর অল্প করে রুটি বানিয়ে নিই। তোমাদের দাদা চিকেন স্যুপ খেতে ভীষণ ভালোবাসে। আর বাড়িতে কিছুটা চিকেন ছিল, তো সেটা দিয়েই ভাবলাম অল্প করে চিকেন স্যুপই বানিয়ে নিই। আর আমার ব্লগগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। আর এই ঠান্ডার মধ্যে বাজার থেকে এসে আর রান্না করতেও ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, রাতে তো আমাদের খেতেই হবে। আর রুটি করতে এত বিরক্ত লাগে, কিন্তু আবার রাত্রে শীতের দিনে ভাতটাও খেতে ভালো লাগে না। আর যত রাত বাড়ছে ঠান্ডাটাও তত বাড়ছে। আর এদিকে স্যুপটা কিন্তু আমার ফোটা শুরু হয়ে গেছে। আর চটজলদি স্যুপ করব বলে আমি এই স্যুপটাকে পুরো প্রেসারে দিয়ে দিলাম। আর তোমাদের দাদা শুধু রুটির সাথে আলুর তরকারি দিয়ে খেতে পারে না, সেই জন্য ওর জন্য একটু আলাদা আলাদা তরকারিপত্রগুলো করতে হয়। আর রুটিটা করে নিলেই কিন্তু আমার মোটামুটি রাত্রের কাজ সমস্ত কিছু শেষ। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। আর ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। আজ এইটুকু, কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো।